গেস করতে থাকো আমরা কোন জায়গায় শিফট করছি। তোমাদেরকে জাস্ট একটা হিন্ট দিচ্ছি, একদমই অপোজিট টু টেক্সাস। মানে শীতকালে প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়বে, বলতে গেলে স্নোফলও হতে পারে, মেবি মে নট বি। কালকে রাতেই আমরা ভর্তি করিয়ে দিয়েছি আদি নতুন স্কুলে, নতুন জায়গাতে, নতুন যে স্কুলে আদি যাবে। হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেখতে দেখতে একটা গোটা বছর কেটে গেল সেই লাস্ট ইয়ার ইউএসএতে আসা, এসেই আদিকে নতুন স্কুলে ভর্তি করানো, আর তারপর আমাদের গোটা একটা নতুন এডুকেশন সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হওয়া। কিভাবে যে একটা বছর হুশ করে কেটে গেল টের পেলাম না। তবে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা কিন্তু ভীষণ হ্যাপি এই পুরো এডুকেশন সিস্টেমটাকে নিয়ে। যখন প্রথম আসছিলাম তখন ভাবছিলাম যে আদি কতটা অ্যাডাপ্ট করতে পারবে এখানকার এডুকেশন সিস্টেমের সাথে। তবে সত্যি কথা বলতে ভীষণ স্মুথলিভাবে সমস্ত কিছু হয়ে গেছিল। তবে এবার আবার নতুনভাবে স্কুলে ভর্তি করানো, কারণ আমরা শিফট করছি খুব জলদি টেক্সাস থেকে নতুন আরেকটা স্টেটে। তাই এখান থেকে আদিকে ভর্তি করানোও হয়ে গেছে নতুন স্কুলে। যেহেতু অগস্ট 3rd উইক থেকেই আদিদের স্কুল শুরু হয়ে যাবে, আর আমরা সেই উইকেই পৌঁছাবো আমাদের নতুন ডেস্টিনেশনে। তাই ভাবলাম যে আর কোনো দেরি না করে আদিকেও স্কুলে ভর্তি করিয়ে দিই। আর ভর্তি করানোর সাথে সাথে হাতে চলে এলো বড় একটা সাপ্লাই লিস্ট, মানে ওই বাচ্চাদের নতুন একাডেমিক সেশন শুরু হওয়ার আগেই নতুনভাবে সমস্ত কিছু কেনাকাটি করা। লাস্ট ইয়ার অবশ্য আমরা এরকম দোকানে গিয়ে আদির জন্য সাপ্লাই লিস্ট কিনিনি। যা যা কিনেছিলাম সমস্ত কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম আদিদের স্কুলেরই অনলাইন পোর্টালে। সেখান থেকে সমস্ত কিছু ডেলিভার্ড হয়ে গেছিল আদির ক্লাস টিচারের কাছে। এবার অবশ্য থিংস আর বিট ডিফারেন্ট। যাচ্ছি এখন আমরা ওয়ালমার্টে। লিস্ট দেখে মিলিয়ে কিনতে হবে বিভিন্ন রকমের জিনিস। আমরা কিন্তু বেশ এক্সাইটেড, আর ভাবলাম আপনাদেরকেও সাথে রাখি। আপনারাও দেখুন না যে এখানে একাডেমিক সেশন শুরু হওয়ার আগে আমরা কি কি কিনে থাকি বাচ্চাদের জন্য। আজকে বুধবার, ঘড়িতে বাজে এখন বিকেল 6টা। তবে এখন যা রোদের তাপ তা দেখে মনে হচ্ছে দুপুর 3টে থেকে 3:30 বাজে। এখানে কিন্তু সন্ধে হয় ওই 8:30 থেকে 9টা নাগাদ। তাহলে চলুন এরপর যাওয়া যাক। আর আপনারা তো জানেনই যে ওয়ালমার্ট কিন্তু আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে, 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম লাগে গাড়ি করে যেতে। তাই আপনাদের সাথে গল্প করতে করতেই চট করে পৌঁছে যাব। ওয়ালমার্ট যাওয়ার আগে চট করে একটা লেফট টার্ন নেব। যাচ্ছি আমরা ক্লাব হাউসেই মেল বক্স চেক করতে। মেল বক্সটা অনেক দিন হয়ে গেল চেক করা হয়নি, তাই বকুন বলল যে ও গিয়ে মেল বক্সটা চেক করবে আর আমরা গাড়িতে বসে ওর জন্য ওয়েট করব। তাহলে চলুন মেল বক্সটা চেক করে নিই, তারপর যাব আমরা সোজা ওয়ালমার্ট। আমরা এখন জাস্ট এলাম এই ক্লাব হাউসের সামনে, আর বুকুন গেল লকারটা দেখতে। আমাদের এখানে যে লকারটা দেওয়া থাকে, মানে মেল বক্সটা চেক করতে গেল যে মেল বক্সে কিছু এসেছে কিনা। আর সেই সুযোগে আপনাদেরকে দেখিয়ে দিই আরেকবার আমাদের ক্লাব হাউসের সামনেটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে আমার ভীষণ ভালো লাগে। তো জাস্ট দেখুন আপনারা। সো এটা হচ্ছে ক্লাব হাউসের সামনেটা, খুব ভালো। এখানে থেকে তো আদির এভরিডে স্কুল বাসে করে স্কুল যেত। আর এই যে এটা একটা মেন গেট, আর আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটাও আর একটা গেট, ওটা দিয়ে এক্সিট এন্ট্রেন্স বোথ। এখানেও তাই, এন্ট্রেন্স এক্সিট বোথ। বড় বড় পাইন গাছ এখানে চারিদিকে, এরকম প্রচুর গাছ পাওয়া যায়, প্রচুর গাছ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর। আর ওখানে ওই গাড়িটা লক কোড দিচ্ছে, যারা ভিজিটার্স তারা এমনি হুট করে ঢুকে যেতে পারে না, তারা ওখানে লক কোড দিচ্ছে। আর এইখানে এইরকম। আর এই যে হয়ে গেছে বুকুনে, এখন আমরা বেরোচ্ছি। তো আই হোপ ভালো লাগলো আপনাদের দেখতে। আমাদের ক্লাব হাউসটা অনেক দিন পর এলাম ক্লাব হাউসে এখানটাতে। তো চলুন যাওয়া যাক। তো তুমি এক্সাইটেড না? তুমি এক্সাইটেড না? নতুন ব্যাগ কিনবে, নতুন লাঞ্চ বক্স, লাঞ্চ ব্যাগ, কত কত জিনিস কিনবে নতুন ক্লাসের জন্য, তাই তো?
কি হলো? এক্সাইটেড না? নতুন স্কুল তো, আসলে স্কুলটা একদমই নতুন হবে, নতুন ফ্রেন্ডস হবে, নতুন টিচার্স হবে, সেই জন্য আমার মনে একটু ইয়েও আছে যে কেমন হবে না হবে। বাট খুব ভালো কথা বললাম সব স্কুলের ম্যানেজমেন্টের সাথে কালকে ভর্তি করানোর সময়, ভীষণ হেল্প করলো আমাদেরকে। তো চলুন যাওয়া যাক, আর দাঁড়িয়ে কথা বলছি না, প্রচন্ড গরম, এসি চালিয়েছি তারপরেও ভীষণ গরম লাগছে। তো চলুন যাওয়া যাক, একদম কাছে জলদি পৌঁছে যাব। আর ওখানে গিয়ে পুরো লিস্ট মিলিয়ে কেনা, যেরকম কিনতাম মনে আছে আমরা ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে, সেই বুক লিস্ট দেওয়া হতো স্কুল থেকে, বুক লিস্ট মিলিয়ে বুক কেনা, সেটাই আজকে হতে চলেছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। ব্যাঙ্গালোরে যে বছর প্রথম আমরা আদিকে প্লে গ্রুপে ভর্তি করলাম, মানে নার্সারি গ্রুপে, তখন জাস্ট কোভিড শুরু হলো, তাই আদি পুরো নার্সারির সেশনটাই করেছিল অনলাইন থ্রু দিয়ে। আর তারপরে এলকেজিটা ওকে আমরা ব্যাঙ্গালোরের একটা প্লে স্কুলেই ভর্তি করিয়েছিলাম, অ্যান্ড দেন ইউকেজিটা আদি এখানে এসে কমপ্লিট করে। তবে এই ইউএসএতে এলকেজি আর ইউকেজির কিন্তু কনসেপ্ট একদমই নেই। এখানে যে কোনো বাচ্চাই উইদিন 5 to 6 years of age is eligible to attend kindergarten। তাই আদি এবছর কিন্ডারগার্টেন কমপ্লিট করে গ্রেড 1-এ ভর্তি হলো। যে কোনো বাবা মার কাছেই এটা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, কিভাবে বাচ্চাকে এই 2 থেকে 2.5 মাস বাড়িতে এনগেজ করে রাখা যেতে পারে। 2 থেকে 2.5 মাস এই কারণেই বলছি, এখানে সেশন ব্রেক আর সামার সিজন ওই 2 থেকে 2.5 মাসই দেওয়া হয়। এখানে আলাদাভাবে সেশন শুরু হয়ে আবার সামার ভেকেশন হয় না, একসাথেই সেশন ব্রেক হওয়ার সাথে সাথে এটা সামার ভেকেশনও হয়ে থাকে। তাই আদি এখন এই সেশন ব্রেকের পরেই ও অ্যাটেন্ড করতে চলেছে গ্রেড 1। ব্যাস পৌঁছে গেলাম এবার ওয়ালমার্টে। খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো ওয়ালমার্টটাকে বাচ্চাদের জন্য। এইদিকে এসো মামা, এইদিকে ব্যাক টু স্কুল লেখা যাচ্ছে। কি এক্সাইটেড, নতুন বই ব্যাগ ট্যাগ কিনবে বলে। বাবা আস্তে করে, ছোট মাগো। এই যে লিস্ট পাঠিয়ে দিয়েছে, এই লিস্ট দেখে এখন সবকিছু করা। এখান থেকে শুরু হচ্ছে স্টেশনারিজ সেকশনটা। ওই যে উপরে লেখা আছে ওয়েলকাম ব্যাক টু স্কুল। এই ইউএসের যে কোনো স্টেটেরই যে কোনো গ্রেডের স্টেশনারিজ কিন্তু অলমোস্ট সেম হয়, তাই আমরা যে এইখান থেকে কিনে নিয়ে যাচ্ছি অন্য স্টেটে খুব একটা ডিফারেন্স হবে না। আর সবথেকে বড় কথা, কিছু কিছু টার্মস লিস্টে আমরা যেগুলো দেখলাম সেগুলো কিন্তু আমাদের কাছে একদমই নতুন, তাই খুঁজে বার করতে জিনিসগুলোকে বেশ সময় লাগছিল। কত রকমের পেন, কত রকমের কালার্স, কত রকমের নোটবুক, ফাইলস, ফোল্ডার্স, আমি আর বুকুন অবাক। তাই নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম, আমাদের ছোটোবেলায় কিন্তু এত রকমের স্টেশনারিজ আমরা কিন্তু ইউজ করিনি। যাই হোক, চলুন এরপর আস্তে আস্তে লিস্ট মিলিয়ে কেনা যাক। থিংস উইল বি ডিফারেন্ট দিস টাইম। এই তো পলি ফোল্ডার, হ্যাঁ পলি ফোল্ডার, এক্স্যাক্টলি। আমরা এরকম ভাবে খুঁজছি না, আর আমরা ডাইরেক্ট অ্যাপে লিখছি আমাদের কি দরকার, আর অ্যাপ থেকে আমরা দেখে নিচ্ছি যে কোন আইলে পাওয়া যাচ্ছে, নয়তো পুরো কনফিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা ক্রেওলা ক্রেয়ন্স দেখো, এটা তো ওয়াশেবল মার্কার্স হয়ে গেল, আর ক্রেওলা ক্রেয়ন্স এই তো 8 কাউন্ট করো। ঠিক আছে ওটাই নি না, দ্যাটস ওকে না, ব্যাস দুটো। হ্যাঁ কেন কি অনেক বাচ্চাতে লাগবে না? গুড জব, ইটস লাইক দিস। ইয়েস, এই যেগুলো সবই প্রি শার্পেন পেন্সিলস, শার্প করবে না মানে আগে থেকে শার্প করা আছে, শার্পেন। হ্যাঁ 12 শেষ হয়ে যাবে, দুটোই এনাফ আই গেস। বলো, এটা
পছন্দ? হ্যাঁ হেভি। এটাও আছে ভালো, এটাও আছে ভালো। এই যে দেখো, হ্যাঁ ভালো না? আমার ওটা বেশি ভালো লাগছে, ডাইনোসর আঁকা আছে। and this also nice। এই যে এটাও ভালো, এটা বেশি ভালো অ্যাকচুয়ালি। সেম কোয়ালিটি তো। হ্যাঁ, হয়ে গেছে সমস্ত কিছু কেনাকাটি করা, যা যা লিস্টে ছিল। একটা দুটো পাইনি, সেই দুটো ওই একটা তোমার একটা স্পাইরাল নোটবুকের মতন কিছু বলছে, ওটা পাইনি, ওটা দেখতে হবে পরে, আউট অফ স্টক বলছে। হ্যালো, তো আজকে অনেক 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 কিছু কেনা হয়েছে, অনেক কিছু, আর খুব ভালো লাগছে। অনেক দিন পরে এত সুন্দর করে এই লিস্ট মিলিয়ে মিলিয়ে কেনা। আমার ছোটবেলাকার কথা মনে পড়েছে, সে আমরা বুক লিস্ট ধরে ধরে কিনতাম। আর এখানে তো বুকসের সেরকম কোনো ব্যাপার নেই, তো এখানে হচ্ছে স্টেশন বিভিন্ন রকমের এই সাপ্লাই লিস্ট। তো মানে অদ্ভুত, অনেক ডিফারেন্স কিন্তু আমরা যে যা যা কিনতাম, এখানে যা যা আমরা কিনে পাঠাচ্ছি ওদেরকে, অনেক ডিফারেন্স আছে। একদম নতুন জিনিসপত্র নতুন স্কুল ব্যাগে দিয়ে পাঠাবো। ভীষণ এক্সাইটেড, নতুন স্কুল যাবেও, নতুন ফ্রেন্ডস হবে, নতুন টিচার্স হবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে যদি আজকে সময় পাই তো আজকে দেখাবো যে আদি কি ব্যাগ কিনলো। যদি আজকে সময় না পাই এই ব্লগটা কন্টিনিউ করব নেক্সট ব্লগে, যে আদি কোন ব্যাগ কিনলো, কোন লাঞ্চ ব্যাগ কিনলো, আর কি কি আমরা কিনলাম এন্টায়ার আমি তোমাদেরকে ঘরের মধ্যে বসে সুন্দরভাবে দেখাবো, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে এখানে আমরা কি কি বাচ্চাদেরকে কিনে পাঠাই যখন একাডেমিক সেশন শুরু হয়। যে তোমরা না গেস করো এবার যে আমরা কোথায় যাচ্ছি। তোমাদেরকে জাস্ট একটা হিন্ট দিচ্ছি, একদমই অপোজিট টু টেক্সাস। মানে শীতকালে প্রচন্ড কিন্তু ঠান্ডা পড়বে, বলতে গেলে স্নোফলও হতে পারে, মেবি মে নট বি। তো কিপ অন গেসিং আওয়ার নিউ প্লেস। দেখা হচ্ছে আবার যদি বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি, তার নয়তো কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি আজকে এখান থেকে কিনলাম আদির জন্য। গেস করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এনিওয়েজ, চটপট করে এখন বিলিংটা করিয়ে নি, এরপর বাড়ি যাব। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা একদম হয়নি। আমরা তিনজনই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই চটপট ডিনার করেই ঘুম। আজ সকালবেলাতে ঘুম ভাঙলো এই মোয়িংয়ের আওয়াজে। আমাদের সোসাইটিতে অবশ্য 2 থেকে 3 দিন এরকম মেনটেনেন্স এনারা করেই থাকেন। এই ঘাস কাটার জন্য বাইরে কিন্তু খুব ধুলো উঠছে, আর তার সাথে বেশ গরম। তাই চলুন এরপর ঘরে ঢুকে আমি আর আদি মিলে দেখাবো কালকে আদির জন্য আমরা কি কি স্টেশনারিজ কিনে নিয়ে এসেছি। আমি খুবই এক্সাইটেড এই ফার্স্ট গ্রেডের জন্য, খুবই এক্সাইটেড। ও নতুন স্কুলে যাবে, খুব এক্সাইটেড। তুমি কি তোমার পুরনো স্কুলটাকে মিস করবে না একটু? হ্যাঁ, একটু মিস করবে তো। তো চলুন জলদি জলদি দেখিয়ে নি কি কি আমরা কিনেছি। আচ্ছা, প্রথমে যেটা দেখাবো সেটা হলো এই মানে খুবই সিম্পল জিনিস। এখানে কিন্তু কোনো রকমের বুকস কিনিনি, মানে যেরকম আমরা এরকম বুকস কিনি না, বুক লিস্ট দিয়ে দেয়, এখানে পুরোটা আমরা সাপ্লাই লিস্ট কিনেছি, যা যা সাপ্লাইজ হয় মানে স্টেশনারিজ। এই যে এরকম ক্রেওলা ক্রেয়ন্স, এটা খুব ফেমাস ব্র্যান্ড এখানে ক্রেওলা। আমাদের ওখানে যেরকম ক্যামলিন, দেন ক্যামেল ব্র্যান্ড, এখানে সেটা ক্রেওলা। আরেকটা হচ্ছে এখানে এই যে কালকে যেরকম আপনাদেরকে দেখাচ্ছিলাম এই বিভিন্ন ফোল্ডার্স, কালার একদম ওরা বলেই দিয়েছিল এই 4টে কালার। কি কি কালার আদি বলে দাও ফটাফট, বলে দাও। গ্রিন, পার্পল, ব্লু, রেড। এই 4টে ফোল্ডার্স, আর তার সাথে এই ইয়েলোটা হচ্ছে পলি ফোল্ডার। চলো সাইড করে করে রেখে দাও, তোমারও ইজি হয়ে যাবে যে আমরা কি কি কিনেছি দেখতে। কালকে তো দেখোনি,
আচ্ছা, তার সাথে হচ্ছে এই শার্পেন পেন্সিল গুলো, প্রি শার্পেন, মানে অলরেডি শার্প করাই আছে এই পেন্সিলটা। যদি এটা শেষ হয়ে যায় তাহলে কি করবো? আবার একটা অন্য পেন্সিল নিয়ে নেবে। এই যে অলরেডি পেন্সিলটা শার্প করাই আছে, তো এটা একটা পুরো একদম সেট অফ 48 পেন্সিলস আর দেয়। তার সাথে ওই সেমই এইটা আরেকটা মার্কাস। আবার আরেকটা কিছু বলি। কি বলো? যদি এগুলো সব চলে যায় তারপর কি করবো? তারপর ম্যাম আবার বলবে, আবার আমরা কিনে পাঠাবো, তাতে কি হয়েছে? তোমার এগুলো শেষ হয়ে গেল, ম্যাম আবার বলে যে আদি দেবের পেন্সিল শেষ হয়ে গেছে, আপনার কি কিনে পাঠাবেন? আমরা আবার কিনে পাঠিয়ে দেবো। শার্প করবো না? না, শার্প করতে হবে না। আচ্ছা, এই স্পাইরাল বাইন্ডিং এর এই দুটো বুক, এইটা একটা ডিফারেন্স আছে। লাস্ট ইয়ার কোনো বুকস আমরা যখন দেখলাম সাপ্লাই লিস্টের মধ্যে কোনো বুকস ছিল না, তো এটা একটাই যে বুক ছিল না। আচ্ছা, এইবার মানে এইগুলো একটা অদ্ভুত জিনিস আমাদের কালকে কেনার সময় লেগেছে। অবশ্য লাস্ট ইয়ার আমরা পাঠিয়েছিলাম টিস্যুস ব্যাগ দেয়, টিস্যুস ব্যাগ দেয়। এইখানেও এই যে এইবারও টিস্যুস আছে, ফেশিয়াল টিস্যুস, মানে আমাদের স্কুলে সবসময় ইউজ করতো। হ্যাঁ, যখনই নোজ গুলো আচ্ছা হতো, নোজি এলে সবসময় ওরা ক্লিন নিত। আচ্ছা, তো এটা ভালোভাবে বলে দাও, বুঝিয়ে দাও। হ্যাঁ বলো। সবসময় এগুলো ইউজ করে আমাদের ক্লাসে। আচ্ছা, এই জিনিসগুলো, এই ফেশিয়াল টিস্যুস গুলো। আর কি আছে দেখুন এটা। ও এই যে আরেকটা টিস্যু, পেপার টাওয়েলস। ও পেপার টাওয়েলস, পেপার টাওয়েলসও কেনা হয়েছে। ওরা বলেছিল। ও এটা দেখানো হয়নি, এটা গ্লু গ্লু স্টিক। গ্লু গ্লু স্টিক কতগুলো দেখি? 1 2 3 4 1 2 3 4 5 6 6 তারপর 7টা বলেছিল। দ্যাটস ওকে। আর এই যে ইরেজার, দুটো ইরেজার্স। ইয়েপ। এন্ড দেন এইটা একটা দেখিয়ে দাও, স্যান্ডউইচ ব্যাগ। স্যান্ডউইচ ব্যাগ, যদি আমি স্যান্ডউইচ নিয়ে যাই। আই গেস এটা ফিল্ড ট্রিপের জন্য, সেটাও হতে পারে। একটাই ফিল্ড ট্রিপ দেয় মামা। ও কিসের জন্য এটা আমি জানি না, আমিও বাট জানি। আমিও দেখবো এই কিসের জন্য এই স্যান্ডউইচ বক্সটা। এটা একটা স্টোরেজ ব্যাগ, স্ন্যাক বক্স, স্টোরেজ স্টোরেজ ব্যাগ, স্টোরেজ। কি করবো এটাতে? আই ডোন্ট নো, স্টোর করতে হবে কিছু ফ্রুটস দিলে, মানে আই গেস এগুলো সব তোমার যখন তোমাকে ফিল্ড ট্রিপে নিয়ে যাবে ওখানে স্টোর করে করে তোমাদের হাতে হাতে প্যাকেট করে। এতগুলো কি হবে দেখা যাক কি হবে। আর স্পেশাল ডেজ আসবে, স্পেশাল ডেজেও করতে পারে ম্যামেরা, আর স্কুলে গিয়ে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা স্ন্যাক ব্যাগ, স্ন্যাক ব্যাগ। মানে এই টাইপের তিনটে কেনা হয়েছে আমাদের। এটা একটা আরেকটা স্টোরেজ বক্স, আর এটা স্যান্ডউইচটা। স্যান্ডউইচটা দেখাই। স্যান্ডউইচ ব্যাগ, এই তিনটে আমরা কিনেছি। হ্যাঁ এগুলো সব লিস্টে ছিল আর এগুলোই কেনা হয়েছে। আর দ্যাটস ইট। আর সব থেকে যেটা মেন হচ্ছে, এইবার আদি দেখাবে আদি নতুন স্কুলের ব্যাগ আর নতুন লাঞ্চ বক্স। এই বক্স নয়, ব্যাগ, লাঞ্চ Lunch বক্স bag. কেনাই হয়নি কালকে। লাঞ্চ Lunch বক্স bag. কেনা হয়নি। Lunch bag. হ্যাঁ, লাঞ্চ বক্সটা পরে না হয় গিয়ে কিনে তো নেবো। দেখাই। ইয়েস, এটা- ফার্স্ট ব্যাগ, স্কুল ব্যাগ। এটাই যে আমার স্কুল ব্যাগ। তো এটা দেখুন, ও লাইট তো হয়। আমি মারি, দেখা হয়ে গেল। এই যে মারলে কেউ লাইট জ্বলছে। ও এটা স্কুল ব্যাগটা, আর লাঞ্চ ব্যাগটা দেখিয়ে দাও। এটা যে আমার লাঞ্চ ব্যাগ। দেখুন এটা কিসের জিনিসটা? কি Sonic. সনিক। আচ্ছা ভেতরটা একবার দেখাই। দেখাও। ও কেয়ারফুল, হ্যাঁ, আঙ্গুল জানি না কেটে যায় বাবা। ও দেখো এরকম ভাবে উঠিয়ে খুলে দেখা। নেবে? এই যে অনেকটা আছে, অনেক বড় লাঞ্চ ব্যাগ ধরে যাবে, লাঞ্চ বক্স। ভালো, হ্যাপি তো তুমি মাম্মা এই জিনিসগুলো পেয়ে? খুবই হ্যাপি। আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আদির নতুন স্কুল ব্যাগ আর লাঞ্চ ব্যাগ। আমি আপনাদের কমেন্টের ওয়েট করে থাকবো। আর আদি চট করে ভাবলাম যে ব্লগটা করে নিই, করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কালকে আমরা কি কি এনেছিলাম। আর দ্যাটস ইট, আজকের জন্য এতটুকুই রাখছি ব্লগটা। মানে এটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম আমি হয়তো আমার চ্যানেলে এরকম 2 দিন পর পর কন্টিনিউয়াস একটা ব্লগ আমি বানিয়ে দিলাম আপনাদের জন্য।
তো হোপফুলি আপনাদের ভালো লাগছে আমার ব্লগসগুলো দেখতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওটা হচ্ছে আমাদের মেন থিং। লাইক ইজ অলসো মেইন থিং, লাইক করা, কমেন্ট করাও মেইন থিং। এই যে সব বন্ধুরা যে আমার কমেন্ট করে করে জানায় যে আমার ব্লগগুলো ভালো লাগছে, অনেকটাই সবকিছুই মেইন। বাট সাবস্ক্রাইব হচ্ছে বিশাল মেন, কেন কি ভালো না জিনিসগুলো প্লে বাটন পাবে। আচ্ছা ওটা ঠিক আছে, চলুন বাই বাই এন্ড টেক কেয়ার। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগে। বাই বাই। বাই।